বলে দিই, বক্তৃতা করতে করতে যদি বলে দিই মদ খাওয়া যায়, কিছু আদা মালখোর ভাববে শালা এতদিন পর একটা বক্তা এসেছে রে, সুবহানাল্লাহ, কোথায় ছিলি তুই হে? এতদিন পর একটা বক্তা এসেছে যে মদ খেয়ে জায়েজ করে দিয়েছে। জি চল একটু খেয়ে আসি গা, যতক্ষণ পর্যন্ত হারাম না বলছে ততক্ষণ মধ্যে খেয়ে চলে আসে নাকি। হ্যাঁ, তো মদকে জায়েজ করে দিয়েছে। এই পশ্চিম বাংলাতে এক জায়গাতে বলে দেওয়া হয়েছে মদ খাওয়া জায়েজ, আর পিছন দিক থেকে একটা আদা মালখোর দাঁড়িয়ে উঠে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। জি, আবার ও বক্তা বলে দিয়েছে, বলছে জান্নাতে 4টি নদী আছে মাস্টার সাহেব, জান্নাতে 4টি নদী আছে। একটি হচ্ছে পানির নদী। কিসের নদী জানে না? বাংলাদেশে জালসা করতে গিয়েছিলাম কিছুদিন আগে, বাংলাদেশে মাস্টার সাহেব, তো জালসা করেই মজা লাগছে। যেটা বলতে বলছি ওরা জোর গলায় বলছে, এটা বাংলাদেশের গুণ। আবারও বাংলাদেশ যাচ্ছি কিছুদিন পরে ইনশাআল্লাহ, কয়েকটা ডেট আছে। তো বাংলাদেশে জালসা করতে মজা লাগছে। তো কিসের নদী? পানির নদী। একটা হচ্ছে মধুর নদী, একটি হচ্ছে দুধের নদী, একটি হচ্ছে মদের নদী। মদের নদী, মদের নদী। আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে মদ খাওয়াবে। ও মালখোর আবার লাফিয়ে উঠে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। কমিটির লোক গেছে, বেই বেশি তাকবীর কেনে দিছিস, এত তাকবীর কেনে দিছিস, হয়েছেটা কি? বলছে হুজুর কি বললে শুনলি না? হুজুর কি বলছে শুনছিস? জান্নাতে আল্লাহ নিজেই মদ খাওয়াবে। আবে দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি বে? দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি বে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। তখন ফের এই ইসাকপুরের মাটিতে কেউ যদি চায়ের দোকান থেকে শুনছেন তো ওই রকমই যেন না হয়ে যায়। জি, একজন বলছে এক বন্ধু তার বন্ধু মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব বেড়ি খাওয়ার দোয়া কি है? বেড়ি খাওয়া দিয়ে কি? বেড়ি খাওয়ার দোয়া কি? বেড়ি খাওয়ার দোয়া তুই জানিস না? হ্যাঁ, দু বন্ধু ওরা, একটা মৌলভী সাহেব, একটা আলেম, একটা জালেম। তো বেড়ি খাওয়ার দোয়া জানিস না? বলে দে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বেড়ি টানা। জি, তো যারা বেড়ি টানছেন চায়ের দোকানে বসে বসে এখানে চলে আসেন, না তো মুখ পড়ে যাবে। চলেন এবার আমার আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে, একটু ধ্যান দিয়ে শুনবো, না তো ওই মদ খাওয়া জায়েজের মতন হয়ে যাবে। আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। কত সুন্দর ভাষা। কিছু মুনাফিক আছে, যারা মুনাফিক কিছু আয়াতকে নিয়ে তারা ব্যঙ্গমা করে, কিছু আয়াতকে নিয়ে তারা ঠাট্টা করে, যে তোদের আলেম সাহেব নাকি বলে দিয়েছে কিয়ামতের ব্যাপারে, তোদের আল্লাহ নাকি বলেছে কিয়ামতের ব্যাপারে। কিয়ামত হবে কি হবে না, আরে কখন আসবে তার আগে আমরা মরে যাব, পৌঁছে যাব, কোনো গ্যারান্টি আছে কিয়ামতের ব্যাপারে? এখন থেকেই মৌলভী সাহেবরা খালি ভ্যাকার ভ্যাকার বলছে, খালি কিছু লাওয়ার লেগে। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। আবার কি বলে? কবরে তিনটি প্রশ্ন হয়, কবরে 3টি প্রশ্ন হয়, ওই 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। এগুলা আবার কেমন কথা? মরে যাব, পৌঁছে যাব, আবার নাকি 3টি প্রশ্নের উত্তর দিতে হবে? এটা কারা বলে? মুনাফিক বলে। কি জি এটা জি হাইপুর জি, একটু বুঝিয়ে দাও।
আচ্ছা, মেয়ে মহলে স্কুলের মেয়েরা আছে, ড্রেস পরে, তারা ড্রেস পরে আছে সবুজ সম্ভবত, তো ওদের কি চাঁদা দেবেন মা খালা বোনেরা? তাছাড়া কাউকে দিয়েন না। জি, যারা ড্রেস পরে আছে মেয়ে মহলে তাদের কি চাঁদা দিবেন, তাছাড়া কাউকে দিবেন না। জি, তো কি বলছিলাম, এগুলা হচ্ছে ডিস্টার্ব, এগুলা হচ্ছে পয়েন্ট, পয়েন্ট ধরতে যেয়ে যদি কেউ এসে কিছু ঘুচর ঘুচর করে তো বাস গেল। কি বলছিলাম, কিছু মোনাফিক আছে যারা এই আয়াতগুলোকে ব্যঙ্গমা করে, তাদের ব্যাপারই মহান আল্লাহ এখানে তুলে ধরছেন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। রে দুনিয়ার মানুষ, রে দুনিয়ার মানুষ, তোরা যারা সন্দেহতে আছিস আমি কিয়ামত বানাতে পারবো কি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে কি হবে না, আমি যে কিয়ামত নামক দিবসটাকে আনবো বলেছি, এই দিবসটাকে আনবো বলেছি, আনতে পারবো কি পারবো না। আমি যে তিনটি প্রশ্নের উত্তর রেখেছি, রেডি রেখেছি, ওই তিনটি প্রশ্নের উত্তর তোরা দিবি কি দিবি না, এই নিয়ে যারা সন্দেহতে আছিস শুনেলে আমি আল্লাহ, আমার ভাষাটা তোরা বুঝেলে। আমার আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই কিয়ামতের ব্যাপারে একটু বাদ দে, একবার আকাশের দিকে তাকা, ওই আকাশটাকে কে বানালো? একবার জমিনে তাকা, জমিনটাকে কে বানিয়েছে? এই বেঈমান একবার চাঁদের দিকে তাকা, ওই চাঁদকে কোন কুম্হারে বানালো? কোন বৈজ্ঞানিকে বানিয়েছে? কোন বৈজ্ঞানিকে বানিয়েছে? কোন দার্শনিকে বানিয়ালো? একবার সূর্যের দিকে তাকা, কোন কুম্হারে বানিয়েছে? কোন মিস্ত্রিতে বানিয়েছে? কোন বৈজ্ঞানিকে বানিয়েছে? এই করে করে আমি তোদের জন্য তারা সৃষ্টি করলাম। ওই তারাকে কে বানালো? ওই সাত আসমান খাকে কে বানালো? ওই আসমান দিয়ে সুন্দরভাবে পানি বর্ষণ হয়, ওই পানি থেকে তোদের জমিনে পানি পড়বে, ওই পানি থেকে কত রকমের ফসল হবে, ধান হবে, গম হবে, খেসারি হবে, সবজি হবে, ফল হবে, ফুল হবে। দুনিয়ার মানুষ, আমি এতগুলো জিনিস তৈরি করেছি, আমি এতগুলো নিদর্শন তৈরি করে দেখিয়েছি, আমি কিয়ামত বানাতে পারবো না, এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু নয়। জি, আল্লাহ আমাদেরকে শুধু নিদর্শন দেখিয়েছেন, এগুলো কিয়ামতটাকে বাদ দিলেন। একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, ওই ঘটনাতে আশা করি আপনারা বুঝতে পেরে যাবেন। চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে মহাদেবনগর। মহাদেবনগর গিয়েছেন? কারা 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 হেঁটে গেছেন মহাদেবনগর? হাত তোলেন তো। হেঁটে গেছেন? হেঁটে গেছেন না? হ্যাঁ, অনেক আছে। আগেকার মানুষরা শুনেছি, দেখিনি, যে এখান থেকে মহাদেবনগর হেঁটে গিয়েছে কি করতে? হাঁড়ি কিনতে, কুম্হারের বাড়িতে। মহাদেবনগরের পুরাতন একটি কুম্হার, কুম্হার বুঝেন? যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে কুম্হার বলে। তো এখান থেকে হেঁটে গিয়েছেন মহাদেবনগর ন্যান কেনার জন্য। জি, এই ইসাকপুরের মাটির একজন মানুষ চলে গেছেন ন্যান কিনতে। হাঁটতে হাঁটতে ন্যান কি করবে? জি মৌলভী সাহেব বলিয়েন না, এই যে বড় ন্যানটা নিয়েছি, এই বড় ন্যানটাকে মিস্ত্রি ডাকবো, মিস্ত্রি ডেকে সুন্দর করে ঢালাই করব, ঢালাই করার পরে ধান উসাবো। আচ্ছা বলেন তো, আপনারা ধান উসানছেন কি উসাননি? উসালছেন, তাই না? কথা বাস্তব না? ছোট ন্যান কি করবেন?
ছোট নেনটাকে একো পালিশ করব, ঢালাই করব, দিয়ে গরুকে সানি খিলাবো। তো নেন কোনখান থেকে লাইলেন? মহাদেবনগর থেকে। ওই কুমহার কিন্তু নেন বানার সাথে সাথে কিন্তু মাটির হাঁড়িও তৈরি করতে পারে মাস্টার সাহেব, মাটির হাঁড়িও তৈরি করতে পারে। তারপরে রুটি পাকা খোলা তৈরি করতে পারে, কলসি তৈরি করতে পারে। আমাদের ছেলে মেয়েরা 5 টাকা 10 টাকা রূপার টাকাগুলো যে ভরে, ওই লক্ষ্মীর ভাঁড়টা কিন্তু ওই কুমহারি তৈরি করেছে। এই করতে 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 ঢাকুন তৈরি করতে জানে, সারা জানে, অনেক কিছু জানে। একদিন এই ইসাকপুরের লোক চলে গেছে হাঁড়ি কিনতে, তখন ওর সামনে বলে দিয়েছে যে বাবাজি, আমি তো আপনাদেরকে অনেক কিছু বানিয়ে দিয়েছি, অনেক কিছু বানিয়ে দিয়েছি। এবার ভাবনা চিন্তা করে দেখেছি যে একটা মাটির এবার ট্রেন তৈরি করব, মাটির ট্রেন তৈরি করব। তখন ওর পেটে আর ওই কথাটা হজম হয় না, হজম হলো না। চায়ের দোকানে এসে, ইসাকপুরে চায়ের দোকানে এসে বলছে, জানিস হ্যাঁ, ওই মহাদেবনগরের কুমহার নাকি মাটির ট্রেন তৈরি করতে পারে। এটা আবার কেমন কথা? ট্রেন তৈরি করতে পারবে রে? বলছে হ্যাঁ, ও নাকি বলছে। আর এক দুটা মানুষ গিয়েছে হাঁড়ি কিনতে, নেন কিনতে। তখন বলছে হ্যাঁ গো, তুমি নাকি এই মাটির ট্রেন তৈরি করতে পারো? বলছে হ্যাঁ পারি। পারি না মানে? ওই দেখো মাটিকে আমি পচার দিয়ে দিয়েছি, আর মাটি যখন পচে যাবে তখন তাকে সানবো, সানার পরে একটা রূপ দিব, যে রূপটার নাম হচ্ছে ইঞ্জিল, তারপরে বগি, তারপরে সিট। এই করতে 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 একটা মাটির ট্রেন তৈরি করব। তখন এই দুটা মানুষ বলছে 1000 টাকা, সবাই মিলে দোয়া করি একবার। আল্লাহ, আব্দুল আলিম সাহেব 500 টাকা। ও আল্লাহ, যতগুলো নাম বললাম আল্লাহ গো, তুমি তো অন্তর্যামী, তুমি অন্তরের কথা সবই জানো। আল্লাহ, এদের দান তুমি গ্রহণ করে নাও, ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। আযহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وشكيرنا وكبيرنا وذكرنا والأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعدا. আল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করিলাম আদায়, একে একে দান গুলো চলে এলো ভাই। ও গো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, ধনে জনে করো পাক করো মালামাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি মোনাজাত, ও দাও তরে হায়াত তুমি সুখের হায়াত, হায়াত দারাজ করো হে দয়ালু দাতা, দয়া করে বসে দাও জীবনের খাতা, জীবনের গোনা খাতা মাফ করে দাও, আপদ বিপদ হতে উদ্ধারে আনাও। অহরহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্ট হতে ফিরে বাঁচা মহাদায়, তাই আল্লাহ তোমার কাছে করিলাম নালিশ, অ্যাক্সিডেন্ট হতে ফিরে বাঁচা ইয়ানিস। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মসজিদ নির্মাণ করার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দান করব। তো আমি আবদার রাখি আপনাদের কাছে, একটি কলম আমার হাতে 10,000 টাকা, এরকম কোন বান্দা আছেন? কমিটিরা কোথায় গেল? হাবিবুর কোথায় গেল? হাবিবুর সাহেব, হাবিবুর সাহেব আছেন? হাবিবুর সাহেব বাড়ি গিয়েছে। হাবিবুর সাহেব কোথায় আছেন? একটু দেখা করেন। হ্যাঁ, 10,000 টাকার কোন আল্লাহর বান্দা এই মসজিদকে নির্মাণ করার জন্য, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে আল্লাহর যদি ঘর তৈরি করা হয়, আল্লাহ জান্নাতে আমাদের জন্য ঘর তৈরি করবে। এক বাদশা এই আয়াত শুনে নিয়েছে মনে করেন আলেম সাহেবের কাছে, তখন ও তার পরদিন ইট গিট্টি সিমেন্ট ফেলতে লেগেছে। এত সুন্দর অফার, এত সুন্দর অফার কি আর ছাড়া যায়? ইট গিট্টি বালু ফেলতে লেগেছে মনে করেন। তখন মসজিদ নির্মাণ
চালু হয়ে গেল। ওই গ্রামের এক ফকির, ওই গ্রামের এক ফকির আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ গো, ও মাবুদ গো, এক আলেমের কাছে এক বাদশা শুনে নিয়েছে এবং আমিও শুনে নিয়েছি, দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তুমি নাকি জান্নাতে আমার জন্য ঘর তৈরি করবে। ও মাবুদ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমন করি আমি মসজিদ নির্মাণ করব? আল্লাহ গো, আমার পাকিটে যা আছে আমি তোমার রাস্তায় দিব। সকাল বেলাতে ওই ফকির তখন ভিক্ষা করতে আরম্ভ করে দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা অবধি যা টাকা হয়েছে ওই টাকা নিয়ে কি করেছে, একখানটা ইট পেয়েছে। তখনকার জামানাতে ইট ছিল না, পাথর ছিল বড় বড়। ওই একটি পাথর কিনে ওই রাজার ইটের ভিতরে ভরে দিয়েছে। জি, ইটের ভিতরে ভরে দিয়েছে। তখন রাজা মশাই স্বপ্ন দেখছে, হাবিবুর সাহেব, সর্বপ্রথম আপনার কাছ থেকে শুরু করি। 10,000 টাকার কলম আপনার কাছে বলেছি, মানে 5,000 টাকা, আমি 10,000 টাকা বলেছি, এটা আপনার কাছ থেকে শুরু করি। কি 5,000 টাকা? এ দেখেন হাত ধরে নিয়েছি, 5,000 টাকা বলছেন। এবার দেখেন আমি শুরু করলাম, ধরেছি ভাইয়ের হাত, দিব না কো ছেড়ে, আর 5,000 টাকা নিব আল্লাহর খিরে। কিরে তো খেয়েছি, আর ছাড়া যাবে না। 10,000 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, 10,000 পরে 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 দেখবেন, ঠিক আছে। এখন 5,000, পরে 5,000 বলে দিন। এখন 5,000, পরে 5,000। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড তো নয়, ওরা আমার এক ক্লাস উপরে, আমি নিচে। জি, তো হাবিবুর এরকম 10টা লোক যদি হয়ে যায় গ্রামে, তো এর নাম হচ্ছে ইসাকপুর, তাই না? তো মানুষ ইসহাকপুর বলবে। এরকম 10টা মানুষ যদি থাকে এই ইসাকপুরের মাটিতে, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমার বন্ধু হাবিবুর রহমান 10,000 টাকা আব্বার নামে দিয়েছে। তো 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। এরকম জওয়ান ছেলে 10,000 টাকা তোমার মসজিদকে নির্মাণ করার জন্য দান করছেন, আল্লাহ তুমি তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো। জি, ভালো উদ্দেশ্য পূর্ণ করো। কারণ এরকমই একটা বন্ধু আমাকে ঠকিয়েছে খুব ভালো করে। জি, একখান জায়গায় জালসা করছিলাম, তো 1,000 টাকা দিয়েছে, বাদে দোয়া করে 1,000 টাকা মসজিদের নামে দিলাম। তো আমি দোয়া করেছি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মওলা, তার উদ্দেশ্য তুমি পূর্ণ করো। বলছে বাদে তুই ফাঁসে গেছিস রে ভাই। হ্যাঁ, কেন পানু ফাঁসনু কেনে? বলছে যে উদ্দেশ্যে দান করেছে সেই উদ্দেশ্য যেন পূর্ণ হয়। কিন্তু আমার উদ্দেশ্য কি জানিস? বলছে না। বলছে লটারি। শালা 1 বছর থেকে কাটছি লটারি, তো টাকা ফাঁসে না। এবার ফেঁসে গেছিস তুই, মানে দোয়া করেছিস মানে কবুল হবে, হ্যাঁ, এবার ফাঁসবে। তো ওই রকমই তখন থেকে চালাক হয়ে গেছি ভাই, যে আল্লাহ তুমি তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো। আযহিবিল বাস রাব্বানা শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, এ ধনের জন্য করো পাক করো মালামাল, নেকের কাজেতে তুমি রাখিও বাহাল। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, নেকি দিও দানকারীকে তোমার মন মতো। আরো দোয়া করি আমি বন্ধুর জন্যতে, সুখ দাও শান্তি দাও তাহা জীবনেতে, ভালো রাখো দুনিয়াতে অতি আরামেতে, ফেলিও না কভু মওলা ভারী মুসিবতে। আল্লাহ পাকে দোয়া করি গফুর গফার, ওয়ানা আসে পলসে রাতে করে দিও পার। আল্লাহ পাকে দোয়া করি গফুর গফার, কিয়ামত কোটে দিও তুমি তোমারই দিদার। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। পবিত্র কোরআন আমি এক্ষুনি বললাম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। জি, আর 10,000 টাকা। আমার কানে এক্ষুনি খবর এলো, আমার ওস্তাদ মুহতারাম মাস্টার সাহেব উনি নাকি 5,000 টাকা বলেছেন। খুশি আছেন তো আপনারা? না জোড়া করব? জোড়া হয়ে যান মাস্টার সাহেব।
আল্লাহ আপনাকে খুব ভালো রেখেছে, ভালো আমি জানি ভালো করে। জি 5,000 করে দিলাম, 5,000 পরে হয়ে যাবে নাকি? আচ্ছা 5,000 টাকা। যাক, বেয়াদবি করছি না, কারণ ওস্তাদ উনি 5,000 টাকা দিয়েছেন মাস্টার সাহেব। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। ওনারই ছাত্র আমি, আজকে স্টেজে বক্তব্য দিচ্ছি। শুধু এখানে নয়, বাংলাদেশ বলেন, নেপাল, কলকাতা আর কিষানগঞ্জ, যত জায়গায় পশ্চিম বাংলাতে সব জায়গায় যাচ্ছি, ওদেরই ছাত্র। আল্লাহ আমার ওস্তাদকে তুমি ভালো রাখিও, সুখে রাখিও, যেন যত দিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন যেন মসজিদের খাদিম খাদিম হিসেবে থাকে। আল্লাহ যতদিন তুমি দুনিয়ায় বেঁচে রাখবে, আল্লাহ তুমি তাকে সহি সালামতে চলাবে। আল্লাহ দুনিয়াতে যেন চলতি ফিরতে যেন তার যেন অর্ডার হয়ে যায়। কারণ বিছানা একটা এমন জিনিস যে যার বিছানা ধরে নেবে, যাকে বিছানা ধরে নেবে তার উঠা উঠি মুশকিল। কাজেই আল্লাহ তুমি তাকে সুস্থ রাখিও, শান্তিতে রাখিও। আদহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গাদিরু সাকামা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন। জি মেয়ে মহল থেকে চাদর নিয়ে যান। আর কেউ আছেন? টাকা মা বাবার জন্য, যে মা আপনাকে দুনিয়াতে ছোট থেকে বড় করেছেন এবং এবং বড় করে ছেড়ে দেননি, আপনাকে প্রত্যেক কদমে কদমে শিক্ষা দিয়েছেন, ওই মা বাবা আজকে কবরবাসী হয়ে গেছে। এরকম কোন আল্লাহর বান্দা বান্দিরা আছেন যে পিতা মাতার জন্য দোয়া করবেন? লিস্ট পড়েন। সুলতান 100 টাকা, বেনামিতে 100 টাকা, সাতাউল 1000 টাকা, আব্দুল আলিম 1000 টাকা, বেতুল 500 টাকা, রন্ডাঙ্গা থেকে বেনামিতে 1000 টাকা, বেনামি 100 টাকা, সাইরুল 500 টাকা, হাসমুদ্দিনে 100 টাকা, 200 টাকা, মেহরুমের নানা